হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান ইসমাইল আলাইহিস সালাম যখন পানির পিপাসায় তৃষ্ণায় যখন কাতর হয়ে গিয়েছেন, তখন হযরতে মা হাজেরা, হযরত ইসমাইল আলাইহিস সালামের মা হযরতে হাজেরা পানি তালাশ করার জন্য এদিক সেদিক দৌড়াদৌড়ি করতেছেন। কোথাও যখন পানি পাচ্ছিলেন না, তখন সাফা এবং মারওয়া দুইটা পাহাড়, যে পাহাড়ের মাঝখানে হাজিরা সাই করেন, দৌড়াদৌড়ি করেন, সেই সাফা এবং মারওয়ার পাহাড়ের মধ্যে পানি খোঁজার জন্য হযরতে মা হাজেরা দৌড়তেছেন। কতক্ষণ মারওয়া পাহাড়ে আসতেছেন, কতক্ষণ সাফা পাহাড়ে যাচ্ছিলেন। মাঝখানে একটি স্থান আছে, ওই পাহাড়ের কারণে হযরতে ইসমাইলকে দেখা যাচ্ছে না। কারণ হযরতে ইসমাইল আলাইহিস সালামকে তো আল্লাহর ঘরের পাশে শোয়ায়ে রেখে এসেছেন মা হাজেরা। যখন পানির জন্য যাচ্ছেন, একবার পানি খুঁজতেছেন, আবার ওদিকে ইসমাইলের দিকে তাকাচ্ছেন ইসমাইলের কি অবস্থা দেখার জন্য। তো পাহাড়ের মাঝখানে যখন হাঁটতেছেন, তখন ইসমাইলকে যখন দেখতেছেন না, হযরতে হাজেরা ওই স্থানে দৌড়েছিল, দৌড়ে দৌড়ে ইসমাইলের দিকে তাকাচ্ছিল। সেই ঘটনা কিয়ামত পর্যন্ত জারি রাখার জন্য আল্লাহর বান্দাদেরকে আল্লাহ হুকুম দিয়েছেন, যে সমস্ত হাজিরা আমার ঘরে এসে তাওয়াফ করবে, তাওয়াফের পরে যখন সাই করবে সাফা এবং মারওয়া পাহাড় দ্বয়ের মাঝখানে স্থানে তাদেরকে দৌড়তে হবে। এটা হাজেরার দৌড়ার সুন্নত আমি কিয়ামত পর্যন্ত আমার বান্দাদের মাধ্যমে আমি জারি রাখবো। বড় করে বলুন সুবহানাল্লাহ। সেজন্য সাফা মারওয়ার মাঝখানে একটা স্থান আছে, বর্তমানে সবুজ লাইট আছে। যারা হজ করতে এবং উমরা করতে গিয়েছেন তারা দেখেছেন ওই স্থানে দৌড়তে হয়। কেন দৌড়তে হয়? ওই স্থানে যখন হযরতে হাজেরা ইসমাইলের জন্য পানি তালাশ করেছিল, ইসমাইলকে যখন পাহাড়ের আড়াল হওয়ার কারণে যখন দেখতে পাচ্ছিলেন না, তখন হযরতে হাজেরা ওই স্থানে দৌড়েছিল। বিদায় আমাদেরকে এখন যখন হজ এবং উমরা করতে যেতে হয়, তাওয়াফ করার পরে সাই করার সময় ওই স্থানে আমাদেরকেও দৌড়তে হয়।